যেহেতু আমাদের উদ্বোধক এবং অন্যান্য তারপরে যারা ফাইনাল সরকারকে নিকট কৃতজ্ঞ বাধিত এবং আমরা উল্লাসিত। পাশাপাশি স্বাধীনের কাছে একটা দাবি করবো যে আসন্ন যে বিদেশ কমিটি নির্বাচন হতে যাচ্ছে তাদের নাম যাতে এনরোল করে তাদের দাবি রাখবো। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, তাদের খুব ব্যস্ততা রয়েছে বলে আমি জানতে পেরে কৃতজ্ঞ এবং বাধিত। এই দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দপ্তরের কাছেও আমরা কৃতজ্ঞ যে ওনারাও আমাদেরকে সাহায্য। একটি মাত্র আমাদের দুঃখ, আমরা খুবই রিগ্রেট, আমরা আসলে আমাদের সাথে প্রদান করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্য এবং আমরা খুব দুঃখিত। যাই হোক, তবু আমরা আরো পরে অনেক লোক হয়ে যাবে, সারা রাত আমরা আমাদের কালচার প্রদর্শন করবো। সমাজের যে কাস্টমার এলো ইতিমধ্যে আমরা শিডিউল করেছি, আমরা 3 বার আলোচনা করেছি, রিভিউ করেছি। ইতিমধ্যে স্যারের প্রচেষ্টা আমি আকার যেটা অধিগ্রহণ করলাম জন্য আমরা সবাই হাততালির মাধ্যমে কিন্তু আমাদের এই সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এখানে এই যে এয়ারপোর্টে আধুনিক যে এয়ারপোর্ট এখন নতুন এয়ারপোর্ট হয়েছে তার আগে যে এয়ারপোর্টটা সেটা বীর সুতরাং শিশু মানিক্য বাহাদুরের নামে পড়েছে, আপনারা সবাই জানেন। এবং নর্থ ইস্টের মধ্যে এখন নতুন যে এয়ারপোর্টটা সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট আমার মনে হয়। এর মধ্যে আমরা কথা বলেছি এভিয়েশন মিনিস্টার, ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার আমরা কথাবার্তা চলছে। এবং সেদিন আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি যাতে আমরা বহিরাজ্যের সাথে যোগাযোগ করতে পারি এবং বলছিলেই সেটা করা হবে। আমি কিছুদিন আগেও ওনার 19শে আগস্ট আমি একটা ঘোষণা দিয়েছি যে আগরতলা কামানপুরের পাশে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ড আপনারা সবাই জানেন এখানে যে আজকে আমি যে জায়গায় এলাম এটা কত কিলোমিটার, সেই কিলোমিটার তার শূন্য কোথা থেকে শুরু হয়েছে, সেই আইল্যান্ড থেকে শুরু হয়েছে। তার শূন্যের যে মাইল ফলক এখনো সেখানে কোথা আছে আমার ঠিক বাড়ির পাশে। তো সেদিন ঘোষণা দিয়েছি ওনার মূর্তি আমরা ওখানে বসাবো অচিরে। এবং আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সাথে আমি মেয়র সাহেবের সাথে কথা বলেছি। তো সেইভাবে আমরা জাতি জনজাতির যে মহারাজ, শেষ মহারাজ মানিক্য ডাইনাস্টির যিনি শেষ মহারাজ ছিলেন, এবং আমরা ওনাকে জানি যে ত্রিপুরা আধুনিক ত্রিপুরা উনি রূপনাথ, ওনাকে সম্মান দেওয়ার জন্য ওই জায়গায় আমরা মুক্তি বসিয়েছি। ওনার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি সরকার আসার পর। গড়িয়া পূজাকে একদিন না আমরা ছুটিয়ে আমরা ছুটি ঘোষণা করেছি এবং যাতে বেশি করে তাকে আরো পালন করতে পারে এর জন্য ছুটি আমরা ঘোষণা করেছি। আমরা পিটিএডিসির নামকরণ কাউন্সিল করার জন্য
রাজ্যমন্ত্রী সবাই সিদ্ধান্ত হয়েছে, সেটাও আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে মাত্র 28টা সিট আছে কিছু ক্ষেত্রে, সে তার থেকে আরো যেন বাড়ানো হয়, 50টা সিট যেন করা হয়, কারণ আমাদের প্রাইভেট যে বন্ধুরা আছেন তাদের মধ্যে আরো সাবজেক্টও আছে, তো সবার জন্য রিপ্রেজেন্টেশন থাকে এবং কেউ যেন না হারিয়ে যায় এবং তারা তাদের রাইটস যেন খুঁজে পায়, এর জন্য আমরা 50টা সিটের জন্য আমরা সেটিং কমিটির মধ্যে এটা পড়ে আছে, তো সেই চেষ্টা আমাদের এই সরকারের থেকে চেষ্টা করা হচ্ছে। উন্নয়নের জন্য আমরা বোর্ডিং হাউস স্টাইপেন্ড দৈনিক 55 টাকা থেকে বাড়িয়ে 65 টাকা করেছি। হোস্টেলগুলো যেগুলো আছে তাকে নানাভাবে তার পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ওখানে ঠিক হয় এবং তার যাতে গুণগত শিক্ষা আরো বেশি ভালো করা যায়, দক্ষ করে তোলা যায়, সেই বিষয়ে আমরা আইটি ভিত্তিক আমরা বিভিন্ন কর্মসূচি চালু করেছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা ওদের কি কষ্টের মধ্যে ওরা জীবন কাটিয়েছে, কিন্তু এর আগে কোনো সরকার সেইভাবে চেষ্টা করেনি। আমাদের সরকার আসার পর আপনারা জানেন যে এই 200 নাটকের তাদের সেটেলমেন্টের জন্য অলরেডি 47% সেটেলমেন্ট হয়ে গেছে, 8টা জায়গায় অলরেডি স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার বলেছে, কারণ ওরা নাম দিচ্ছে না, লিস্ট দিচ্ছে না, তো সেই লিস্ট আমরা যাতে দেয় আমরা মাইকিং করেছি। আমি একজন নোডাল অফিসার স্পেশালি ওখানে নিযুক্ত করেছি, ওনাদেরকে সেই নাম যেন দেয়, যাতে করে আমরা সব জায়গায়, আমরা যেসব জায়গাগুলো চিহ্নিত করেছি সব জায়গায় তাদেরকে রিসেটেলমেন্ট করা যায়। তো অগস্ট পর্যন্ত এটা লাস্ট ডেট ছিল, আদারওয়াইজ এই যে 600 কোটি টাকা আমাদের যে ঘোষণা কেন্দ্রীয় সরকার পেয়েছেন আমাদের রিসেটেলমেন্টের জন্য, তার মধ্যে অসুবিধা হবে। তারপরে আমি একটা চিঠি কেন্দ্রীয় সরকারকে দিয়েছি যাতে একটু এক্সটেনশন করা যায়, কারণ অনেক অসুবিধা ওখানে আছে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ অনেকগুলো যে ট্রাইপার্টিক যে এগ্রিমেন্ট হয়েছিল ওনাদেরকে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব মানে আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, আধার কার্ড, যত সুবিধা আছে, 3 যুবতীকে 4 লাখ টাকা করে দেওয়া, বাথরুম পানের জন্য টাকা দেওয়া, ইত্যাদি ইত্যাদি আপনারা সবাই জানেন। সমস্ত রকমের সাথে জলের কানেকশন থেকে শুরু করে সব যে আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের যত বেনিফিশিয়ারি স্কিম আনন্দের থেকে শুরু করে সব ব্যবস্থা আমরা ওখানে করছি এবং আমরা চাই আপনারা যে কমিউনিটি এখানে আছেন আপনারাও এদেরই অংশ, ওনাদেরকে আপনারাও বলবেন, কারণ সরকার চাইছে প্রকৃত অর্থে ওনাদের জন্য সেটেলমেন্ট হয়, ওনাদের ভোটার লিস্টে নাম ওঠানো আমরা চেষ্টা করছি, এর আগেও কিছুদিন আগে কথা হয়েছে। তো সেভাবে আমরা চেষ্টা করছি যাতে সবাই আমাদের একটা প্রধানমন্ত্রীর একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস। তো আমরা সবসময় চেষ্টা করছি বিকাশ, বিশ্বাস আর প্রয়াস।